আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। আমরা প্রতিদিন দুপুর 2টা বাজে আমাদের এই এমআরএস টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা একটি করে হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। এই ধরনের ভিডিওগুলো আমরা শেয়ার করে থাকি। আজকে হচ্ছে আপনাদের 153 নম্বর ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে মুয়াজ্জিন কিয়ামতের দিন সর্বাপেক্ষায় লম্বা ঘাড়ওয়ালা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছি যে, মুয়াবিয়া বলতেছে যে রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কাল কিয়ামতের দিন সবার উপরে লম্বা ঘাট, এটা একেবারে লম্বা হবে, লম্বা দেখা যাবে। কাকে? মুয়াজ্জিনকে, যিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আজান দিয়ে মানুষদেরকে নামাজের জন্য ডাকে, মসজিদে আসার জন্য ডাকে, তার ঘাটটা কাল কিয়ামতের মধ্যে অনেক লম্বা হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা এটা জানলাম যে আমরা মুয়াজ্জিন হওয়ার চেষ্টা করব। আমাদের বাড়িতে, আমাদের গ্রামে যে মসজিদগুলো রয়েছে আমরা চাইবো মসজিদে আজান দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে কাল কিয়ামতের দিন কি হবে? আমার ঘাড় অনেক লম্বা হয়ে যাবে। তখন সবাই দেখবে এ হচ্ছে মুয়াজ্জিন, সে মানুষদেরকে আল্লাহর পথে ডাকতো, মানুষদেরকে মসজিদে আসার জন্য ডাকতো। এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে আরেকটু বলি। ওলামায়ে কেরামেরা উক্ত হাদিসের একাধিক ব্যাখ্যা করেছেন। প্রথমে যেহেতু মুয়াজ্জিনের আজান শুনে সবাই নামাজের উদ্দেশ্যে মসজিদে যায়, সেহেতু নামাজিরা অনুসারী, মুয়াজ্জিন আসল হলো। আর যে আসল হয় সেই সর্দার হয়ে থাকে। সুতরাং মুয়াজ্জিনের ঘাড় লম্বা হবে যেন তার মাথা সবার উপরে পরিলক্ষিত হয়। দ্বিতীয়ত ব্যাখ্যা যে মুয়াজ্জিন যেহেতু খুব বেশি সওয়াব লাভ করবে, সেহেতু নিজের বেশি সওয়াবের আগ্রহ বারবার ঘাড় উঠিয়ে দেখবে, এই কারণে তার ঘাড় লম্বা দেখা যাবে। তৃতীয় ব্যাখ্যা যে মুয়াজ্জিনের ঘাড় উন্নত হবে, কেননা সে আপন আমলের উপর লজ্জিত হবে না। যে লজ্জিত হয় তার ঘাড় ঝুঁকানো থাকে। চতুর্থ ব্যাখ্যা যে ঘাড় লম্বা হওয়ার অর্থ হলো হাসরের মাঠে মুয়াজ্জিনকে সবার চেয়ে বিশেষ গুণের অধিকারী দেখা যাবে। সুবহানাল্লাহ। কোনো ওলামায়ে কেরামের মতানুসারে হাদিস শরীফের অর্থ এই যে কিয়ামতের দিন মুয়াজ্জিন দ্রুত বেগে জান্নাতের দিকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিনের কত কদর। আমরা মুয়াজ্জিনেরা যা আজান দেয় আমরা মনে করি সামান্য বেতন, 4,000, 5,000, 7,000 টাকা বেতনে চাকরি করে ওরা কিভাবে চলে, ওদের কিভাবে ওরা, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনেক মর্যাদা দিয়েছেন। তার ঘাড় অনেক লম্বা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে সবাই দেখবে তার ঘাড় লম্বা। তাহলে বোঝা যাবে যে উনি মুয়াজ্জিন, উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আজান দিয়ে মানুষদেরকে মসজিদের দিকে ডাকে, নামাজ পড়ার জন্য ডাকে। তাহলে অনেক ফজিলত। এই হাদিস থেকে আমরা এটা শিখবো যে, আমরা শিক্ষা নেব যে আমরা যখনই চাইবো আমাদের গ্রামের মসজিদগুলো, পাড়ার মসজিদগুলো, মহল্লার মসজিদগুলোতে আমরা আজান দেব, সুযোগ পাইলে আজান দেব। মুয়াজ্জিনকে বলে, ভাই আমাকে একটু আজান দিতে দেন, আমি একটু আজান দিই। তো এইভাবে যদি আজান দেওয়ার অভ্যাসটা করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার ঘাটটা অনেক লম্বা হবে, সবাই আমাকে দেখবে উনি হচ্ছে মুয়াজ্জিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসটি অনুসারে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।